শাহজাহানি যে প্রাণভোমরা, যেটা সন্দেশখালিতে যেদিন শাহজাহানের বাড়িতে ইডি পৌঁছে গিয়েছিল এবং সেখানে যে তাণ্ডব নৃত্য হয়েছিল, এবং তারপর শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে একদম নিচু তলা অবধি যে রিয়াকশান আমরা দেখতে পেয়েছিলাম, তাতেই কার্যত নিঃসন্দেহ হয়ে গিয়েছিল। অর্থাৎ এই শাহজাহান ধরা পড়লে একটা বড় সড়ো মুশকিল হয়ে পড়েছে। আবার বর্তমানে সন্দেশখালির যে পরিস্থিতি হয়েছে, তাতে শাহজাহানকে যদি আলাদা করে রাখা হয়, তার যে ইম্প্যাক্ট, তার যে অভিঘাত প্রশাসনিক স্তরে আসতে চলেছে, আইনি স্তরে আসতে চলেছে, সেটাকেও সামলানো আর সম্ভব নয় শাসক দলের পক্ষ থেকে। ফলে কার্যত মিছরির ছুরি হয়ে গেল শাসক দল। শাহজাহানকে ফাঁসিয়ে দিল কি দলই, হাত তুলে নিল কি পুলিশই, এই প্রশ্নটা কালকের পর উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু এই যে এতখানি সুকৌশলে শাহজাহানকে ফাঁসিয়ে দেওয়া হলো, সেই জায়গাটা শাহজাহান একটুও ধরতে পারল না। এবার শাহজাহানের ভবিষ্যৎটাই বা কী হতে চলেছে, আর শাহজাহানকে নিয়ে রাজ্য রাজনীতিতে ঠিক কোন মোড়টা আসতে চলেছে, তার সমস্তটা ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গত 5ই জানুয়ারি থেকে শেখ শাহজাহান নিয়ে, সন্দেশখালি কাণ্ড নিয়ে কার্যত উত্তাল গোটা বঙ্গ রাজনীতি। বঙ্গ রাজনীতি বললেই ভুল হবে, গোটা ভারতবর্ষ কার্যত এই শেখ শাহজাহান কি, কে, সন্দেশখালিতে কি হচ্ছে, সমস্ত কিছু নিয়ে সেটা নিয়ে চর্চা হতে শুরু করেছে। এখন এইসবের মাঝখানে যেটা লাখ টাকার প্রশ্ন ছিল, এই শেখ শাহজাহান ঠিক আছে কোথায়? কেন পুলিশ তাকে গ্রেপ্তার করছে না? কেনই বা ইডি বা সিবিআই সেখানে ঢুকতে পারছে না? শেষ পর্যন্ত কি গ্রেপ্তার হবে শেখ শাহজাহান? বিশেষ করে উত্তম সর্দারের পর শিবু হাজরার গ্রেপ্তারি হলো, এবার কি শেখ শাহজাহানকে জালে ফেলা হবে? কালকে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু মারাত্মক। শেখ শাহজাহানকে সরাসরি যে রাজ্য পুলিশ কিছু করবে না, রাজ্য প্রশাসন কিছু করবে না, সেই ইঙ্গিত যেমন দিল, তেমনই আদালত এবং প্রশাসনিক স্তর থেকে বাঁচার জন্য সেটা ইডি সিবিআইয়ের জন্য দরজাটা উন্মুক্ত করে খুলে দিল। এই প্রশ্নটা চর্চায় আসতে শুরু করেছে। কেন? কালকে নিশ্চিতভাবে আপনারা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের যে প্রেস কনফারেন্স, সেটা নিশ্চয়ই শুনেছেন, এবং সেখানে কেন অধরা শাহজাহান ব্যাখ্যা দিলেন ডিজি রাজীব কুমার সন্দেশখালিতে দ্রুত 144 ধারা প্রত্যাহারের ভাবনা। 144 তো সেপারেট বিষয়, শাহজাহানের বিষয়ে যে কথাটা বলেছেন সেটা কিন্তু প্রচণ্ড ইঙ্গিতবাহী। শেখ শাহজাহানের ব্যাপারে কি বলা হয়েছে, যে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে পুলিশ কেন শেখ শাহজাহানকে ধরছে না, তখন তিনি বলেন ইডি তো শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত করছিল, তারা কেন তাকে গ্রেপ্তার করছে না? এরপরে তার বক্তব্য হচ্ছে, রাজ্য পুলিশ যখন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে, মানে শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত শুরু করে, ইডি সেই তদন্ত বন্ধ করে দিয়েছে। শাহজাহানের সাগরেদ উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে শনিবার গণধর্ষণের ধারা যোগ করা হয়েছিল, সেই জন্য তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং তিনি যেটা জানিয়েছেন যে 8ই ফেব্রুয়ারির আগে আমাদের কাছে সন্দেশখালি থেকে কোনো অভিযোগ জমা পড়েনি, তারপর থেকে আমাদের কাছে যা যা অভিযোগ এসছে সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে, সন্দেশখালির মহিলারা নির্ভয়ে পুলিশের কাছে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারেন। অর্থাৎ রাজীব কুমার যে কথাটা বলতে চাইলেন, নাম্বার 1 হচ্ছে, শিবু হাজরা এবং উত্তম সর্দারের সঙ্গে আপাতত শেখ শাহজাহানের কোনো সম্পর্ক নেই। মানে যে মামলার পরিপ্রেক্ষিতে শিবু হাজরা বা উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলায় শেখ শাহজাহানের কোনো যোগ আছে বলে এমন যোগসূত্র তার রাজ্য পুলিশ এখনও খুঁজে পায়নি। অর্থাৎ সেই মামলাতে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তারি করার কোনো রকম কোনো সম্ভাবনা আপাতত পুলিশের নেই। তদন্তে পরবর্তীকালে উঠে এলে পুলিশ তখন ভাবনা চিন্তা করে দেখবে। দ্বিতীয়ত যে কথাটা বললেন যে ইডি কেন করছে না, মানে এতদিন ধরে যে প্রশ্নটা উঠছিল যে পুলিশ কি করছে, পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করছে না, মানে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার কোনো রকম কোনো পরিকল্পনাই করেনি, কোনো রকম কোনো স্টেপই নেয়নি। এমনকি স্থানীয় মানুষরা যে অভিযোগটা করেছেন সেটাও কার্যত রাজীব কুমার মেনে নিলেন, যে তাহলে পুলিশের নিরাপত্তাতেই শেখ শাহজাহান ঘুরছে, শেখ শাহজাহানকে হাতের নাগালে পেলেও পুলিশ কিছু করবে না। এবার এখানে রাজীব কুমার যে কথাটা বলেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে ইডি তো রাজ্য পুলিশের তদন্ত বন্ধ করে দিয়েছে, ইডি কেন গ্রেপ্তার করছে না? অর্থাৎ এখানে ইডি যে কারণে রাজ্য পুলিশের তদন্তটা বন্ধ করে দিয়ে তদন্তটা নিজেদের হাতে নিয়েছে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্ক্যাম। এই যে রেশন দুর্নীতিতে যে টাকাটা শেখ শাহজাহান তুলেছে, শেখ শাহজাহান বিদেশে পাচার করেছে, সেই সম্পর্কিত ব্যাপার, সেই কারণে কিন্তু রাজ্য পুলিশকে সেখানে কোনো রকম কোনো গ্রেপ্তারির কথা বলেননি। কিন্তু রাজীব কুমারকে যে কারণে প্রশ্নটা করেছিলেন সাংবাদিকরা বা সবাই, রাজ্য পুলিশকে যে কারণে জানতে চাইছে, সেটা কিন্তু মানি লন্ডারিংয়ের কেস নয়। এই মানি লন্ডারিংয়ের কেসের তদন্ত করতে গিয়ে
ইডি অফিসিয়াল এবং সিআরপিএফ জওয়ানদের উপরে যে হামলা হয়েছিল, সেইখানে যে খুনের ষড়যন্ত্র হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ইডি যে এফআইআর করেছে, তা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শেখ শাহজাহানের গ্রেপ্তারির কথা রাজ্য পুলিশের কাছ থেকে জবাবদিহি চাওয়া হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু রাজীব কুমার যেটা ইন্টেনশনালি বা আনইনটেনশনালি দুটো জিনিসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সেটা হচ্ছে মানি লন্ডারিংয়ের মামলা এবং খুনের চেষ্টার মামলা, ইডি আধিকারিকদের খুনের চেষ্টার মামলা, এই দুটোকে কাছাকাছি নিয়ে চলে এলেন, এই দুটোকে এক করে দেওয়ার চেষ্টা করলেন। আর এখানেই প্রশ্নটা উঠছে, তাহলে রাজ্য পুলিশের সদিচ্ছাটা নেই? রাজ্য পুলিশ কিছুতেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে না, এটা রাজীব কুমারই নিশ্চিত করে দিলেন এবং বললেন পারলে ইডি গ্রেপ্তার করে দেখা। এবার কাহানিতে যে টুইস্ট আসছে, এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি যেটা উঠে আসছে, সেটা হচ্ছে যে ইডি কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছে। কেননা সেখানে সিঙ্গেল বেঞ্চ যে রায়টা দিয়েছিল যে রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের টিম মিলিতভাবে একটা এসআইটি তৈরি করা হবে, তারা শেখ শাহজাহানকে খোঁজার চেষ্টা করবে। ইডি তার অপোজ করে বলেছে যে না, রাজ্য পুলিশের হাতে কোনো কিচ্ছু রাখা যাবে না, তাতে তদন্ত ব্যাহত হবে এবং শেখ শাহজাহানকে ধরার বদলে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে পালাতে সাহায্য করবে। পুরো তদন্ত, শেখ শাহজাহানকে ধরার পুরো ব্যাপারটা এখানে সিবিআইয়ের হাতে দিতে হবে। সেই মামলাটা পেন্ডিং আছে, কিন্তু সেই মামলায় তো রাজ্য পুলিশের ডিজির এই বক্তব্য একটা বড় এভিডেন্স হয়ে গেল যে রাজ্য পুলিশ কিছুতেই এখানে শেখ শাহজাহানকে ধরবে না, সুতরাং সিবিআইকেই এখানে ধরার পুরো চার্জ দেওয়া হোক। অর্থাৎ ডিভিশন বেঞ্চের যে মামলাটা হচ্ছে, তার রায়ের টোনটা কী হতে পারে, তার ভার্ডিক্টের টোনটা কী হতে পারে, সেটা কিন্তু রাজীব কুমারই কার্যত সেট করে দিলেন। এই কথাটাকে রেফারেন্স ধরেই কিন্তু ইডি এবার আদালতের কাছে প্রমাণ দাখিল করতে পারে এবং সেই জায়গা থেকে সিবিআইয়ের হাতে তদন্ত চলে আসতে পারে। এটা গেল একটা মারাত্মক দিক। এবার 2 নম্বর যে পয়েন্টটা হচ্ছে যে রাজীব কুমার এই কাজটা করলেন কেন? দেখুন, রাজীব কুমার এটা করলেন, এটা নিশ্চিতভাবে এই মন্তব্য করার পিছনে তার একার মন্তব্য রয়েছে। প্রশাসনের সঙ্গে তিনি আলোচনা করেননি, তার মন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেননি, তিনি নিজে থেকে এই বক্তব্য দিচ্ছেন, এটা কিছুতেই হতে পারে না। আসলে রাজীব কুমারের সামনেও কিন্তু সমূহ বিপদ অপেক্ষা করছে। আগামীকাল দিল্লিতে কিন্তু লোকসভার প্রিভিলেজ কমিটির বৈঠক ডাকা হয়েছে, সেখানে তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। তিনি এবং রাজ্যের আরও 4 জন আমরা সেখানে যাবেন। এবার সেই জায়গায় তিনি যদি হাজিরা না দেন, সেটা সেপারেট স্টোরি, সেটার জন্য আলটিমেটলি কি হবে সেটা তো ঠিক করবে এই প্রিভিলেজ কমিটি। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে হতে চলেছে, তিনি যদি হাজিরা দেন তাহলে তাকে কিন্তু এই ব্যাপারে অনেক কিছু জবাবদিহি করতে হবে এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু একটা ডিফেন্সের জায়গা করে রাখলেন যে ইডি গ্রেপ্তার করুক না, এই ব্যাপারে তো আমরা কোনো রকম কোনো বাধা দিইনি, ইডি কেন মাঝখানে ঢুকছে না, তার একটা সেফ জায়গা তিনি তৈরি করে দিলেন। তবে এর থেকেও যেটা বড় কথা মনে করা হচ্ছে যে শেখ শাহজাহানকে যদি রাজ্য পুলিশ তোলে বা গ্রেপ্তার করে বা সেই জায়গা থেকে যদি সিবিআইকে তারা সাহায্য করে, তাহলে শেখ শাহজাহান কি এই রাজ্য সরকারের বা শাসক দলের এমন কিছু তথ্য ফাঁস করে দিতে পারেন বা এমন কিছু তিনি বক্তব্য রাখতে পারেন যেটা এই তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, আরও সর্বোচ্চ স্তরের কোনো প্রভাবশালী অবধি পৌঁছে যাওয়ার জন্য ইডি সিবিআইয়ের কাছে রাস্তাটা খুলে দিতে পারেন। সেই জন্যই কি তাকে সেফগার্ড করা রয়েছে? আবার এই জায়গাটা যখনই করতে যাওয়া হচ্ছে, যেভাবে এসসি এসটি কমিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রক, এমনকি লোকসভার প্রিভিলেজ কমিটি পুরো রাজ্যটাকে ঘিরে ফেলছে, সেখানে পুলিশের ভূমিকা এবং রাজ্য প্রশাসনের ভূমিকা কিন্তু স্ক্যানারের আন্ডারে চলে এসছে। ফলে এই রাজ্যে 355 বা 356 জারি করার মতো সাজেশন কিন্তু টেবিল হয়ে গেছে। এখন সেটা শেষ পর্যন্ত এক্সিকিউট হবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু হওয়ার জন্য টেকনিক্যালি কিন্তু আর কোনো বাধা নেই এবং সেটা যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ে হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। আর সেই জন্যই কি রাজীব কুমারকে গ্রিন সিগন্যালটা দেওয়া হয়েছিল যে শাহজাহানের ব্যাপারে এই মন্তব্য করা হোক, যাতে করে মনে হবে যে না দল তো সেইভাবে কিছু করেনি, দল তো তাকে ধরিয়ে দিতে চায়নি, পুলিশ তাকে শেল্টার দিয়েছে, ইডি সিবিআই মাঝখান থেকে ঢুকে পড়লে কোর্টের রায় হয়ে গেলে আমাদের আর কি করার আছে। কিন্তু এই কথাটা বলে তো কোর্টের হাতে, ইডি সিবিআইয়ের হাতে বড় অস্ত্র খোদ রাজীব কুমার তুলে দিলেন। অর্থাৎ তারাও একদিক থেকে দেখাতে চাইছেন যে আমরা কিন্তু তদন্তে সহযোগিতা করি চাই না করি, আমরা অ্যাটলিস্ট তদন্তে কোনো বাধা দিচ্ছি না, যদি ইডি গ্রেপ্তার করতে চায় আমাদের কি অসুবিধা আছে, এই বার্তাটা কিন্তু কোর্ট এবং ইডি সিবিআইকে দেওয়া হচ্ছে। অন্যদিকে শাহজাহানকে বার্তা দেওয়া হচ্ছে যে দেখো, আমরা কিন্তু তোমাকে এখনও সেইভাবে কোনোভাবে ডিস্টার্ব করিনি, পুলিশ তোমাকে তোলার চেষ্টা করেনি, শিবু হাজরা, উত্তম সর্দারের পাশাপাশি তোমার নামে এই মামলায় এসছে, অথচ পুলিশ তার তদন্তে সেই জায়গাটা খুঁজে পায়নি, ফলে আমরা তো তোমাকে শেল্টার দিচ্ছি, তুমি এই দিকে ধরা পড়লেও কিছু বলো না। এই যে ট্যাকটিক্যাল গেমটা হয়ে গেল, শাহজাহান কিন্তু এই গেমের মাঝখানে পড়ে বলি হয়ে গেল।
অর্থাৎ ইডি সিবিআইয়ের আজকে হাতটা খোলা হয়ে গেল। রাজ্য পুলিশ কিন্তু যে বাধা দেবে না, রাজ্য পুলিশ যদি বাধা দিতে চায় তাকে ধরার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশ প্রবলেম হয়ে যাবে, কেননা রাজীব কুমারের এই বক্তব্যটা সেক্ষেত্রে বড় হাতিয়ার হয়ে যাবে এবং কোর্টের নির্দেশ থাকলে রাজ্য পুলিশের হাত পা কিচ্ছু করার নেই। আর কোর্ট যাতে সেই সিদ্ধান্ত দিতে পারে রাজীব কুমারের এই বক্তব্য, সেটার ক্ষেত্রে বড় অস্ত্র হয়ে গেল। নিজেদেরকে সেফগার্ড করে দিল, শেল্টার করে দিল, এখান থেকে ডিফেন্ড করার জায়গা তারা পেয়ে গেল। অন্যদিকে শাহজাহানের কিন্তু কপালটা পুড়ে গেল। ফলে সব মিলিয়ে মনে হচ্ছে যে কালকের যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আর শাহজাহানের বাঁচার জায়গা খুব একটা রইল না। তার গ্রেপ্তারিটা এবার হাইকোর্টের নির্দেশেই হয়ে যাবে এবং সেটা ইডি সিবিআইয়ের হাতেই সরাসরি হয়ে যাবে। এখন এই গ্রেপ্তারি হলে শাহজাহানের ভবিষ্যৎটা কি হতে চলেছে? শাহজাহানের ভবিষ্যৎ যেটা হতে চলেছে সেটা অতীব অতীব দুর্ভোগজনক। একে তো মানি লন্ডারিংয়ের কেস আছে, রেশন দুর্নীতিতে নাম আছে, সেখানে যা যা কনস্পিরেসি, যে টাকা এদিক ওদিক যা ব্যাপার রয়েছে, তার জন্য যে জিনিসটা সে ভেতরে গেলে তো আর কোনো অসুবিধাই নেই। এর পাশাপাশি যেটা সবথেকে মারাত্মক হয়ে গেল, এখানে এই ইডি আধিকারিকদের উপর যে হামলা, তা খুনের চেষ্টা, সেইটার জন্য ধারাযোগ হয়ে গেল এবং পুরো জায়গাটাকে উত্তক্ত করার জন্য এনআইএ তদন্তের আওতায় কিন্তু তিনি চলে আসতে চলেছেন। ফলে শেখ শাহজাহান একবার ধরা পড়লে তার ক্ষেত্রে কিন্তু মাল্টিপল চার্জেস লেগে গেল ওই 5ই জানুয়ারি ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং তার ফলে একবার ঢুকলে আর বেরোনোটা তার পক্ষে কার্যত অসম্ভব হয়ে গেল। এই গেমটার কাছে শাহজাহান বড় হয়ে বেড়ে খেলতে গিয়ে কিন্তু আলটিমেটলি নিজের কোমরটা নিজেই ভেঙে ফেললেন। রাজ্য পুলিশও তার মাথা থেকে হাতটা তুলে নিল, কার্যত অস্ত্রটা তুলে দিল ইডি সিবিআইয়ের হাতে। অন্যদিকে দলও দেখালো মুখের সামনে, চোখের সামনে যে আমরা সাপোর্টে আছি, কিন্তু ছুরিটা পিছন থেকে দলই মারল। দলের সিগন্যাল না থাকলে, নেত্রী সিগন্যাল না থাকলে রাজীব কুমার এই মন্তব্য করতে পারতেন না, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফলে শাহজাহানের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। ধরা পড়ছে না, যেদিনকে পড়বে সেই দিনটা ইডি সিবিআইয়ের হাতেই পড়বে এবং একবার পড়লে আর বেরিয়ে আসার কোনো জায়গা থাকছে না। এখন শাহজাহান সেই গেমটা বুঝে শেষ অবধি ধরা দিন এবং ধরা দিয়ে তদন্তে সহযোগিতা করলে হয়তো কিছুটা শাস্তির পথটা লঘু হতে পারে। তাছাড়া কিন্তু তার জন্য কপালে অশেষ দুঃখই অপেক্ষা করছে, এমনটাই মনে করছেন সকলে। কি বলবেন রাজীব কুমারের এই বক্তব্য নিয়ে, রাজ্য প্রশাসনের এই ভূমিকা নিয়ে, নেত্রীর এই হাত তুলে দেওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।